আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে, ও আমাদের পিয়ন ছিল। ও থাকতে আমি রেগুলারলি কলেজে যাইতাম। মনে করো আজকে কাজ নাই, আজকে কলেজ নাই, তারপর কলেজে বয়ে থাকতাম। এখন আর ওরকম মন মানসিকতা নাই, আর কলেজে যাইও না। এখন বলতেছে যে কলেজে বই দিব, পূজার আগে বই নিয়ে যায়। আপডেট আসছিল, আসেনি, বই নিয়ে নিই। পূজার পরে বই দেওয়ার কথা, যদি যাই নিয়ে আসতে পারি সেটা বই নিয়ে আসা হবে। বই ফার্স্ট সেমিস্টারে বই সংগ্রহ করছিলাম, কিন্তু হইতেছে পড়া হয় নাই। পরীক্ষাও হইতেছে, অগোছালো পরীক্ষা ছিল। যাই হোক, এখন আমার একটা রাইডারের ফোন আসে। ও হচ্ছে ঢুকছে আমার সাথেই, আমি একসাথেই, আর ও আর আমি একসাথেই জয়েন হই বা ঢুকি। কিন্তু হইতেছে ও এখনও আইডি পায় নাই, রাইডার আইডি যেটা বলে। তো আমি 1 তারিখ থেকে রেগুলারই যাই, শুটিং মেনেও কাজ করি এবং হইতেছে করি। মানে হচ্ছে অনেক সময় বন্ধ থাকি, রাত 9টা বন্ধ থাকি, এরকম কিছু দিন গেছে। ও আগে চলে আসছে, এরকম অন্য দিন আছে। যাই হোক, এখন ও আসছে, আজকে যে সজীব ভাই থাকে, আরে আইডি দিয়ে দিতে পারে, সেও জানি না। শরীর স্বাস্থ্য অতটা ভালো না, অনেকটা দুর্বল। খাইলাম কি জানি, মানে ঘুমাইলাম 1 ঘন্টা, ঘন্টার কম বেশি হইব। ও ফোন দিয়ে আমার জাগাইলো, পরে আবার হইতেছে এটা চার্জ কমপ্লিট হয়ে গেল। এটা আমার 1 ঘন্টা করার কথা ছিল। আমি যদি 22 কত হলো, 44 না 44 হলে ওটা হইতেছে 56 বা 66। তো সেই হিসেবে আমি 2বার করছি, 3বার করাটা বেশি আনইজি হয়ে যায়। হারাতে এমনি এরকম সময়ও নাই। আজান পড়ে যাবে, আমাদের হচ্ছে একটা সিয়া মসজিদ আছে, যে মসজিদটাতে সবার আগে আজান হয়, আর হচ্ছে এই সারে আজানটা একটু দেরি করা হয়। সেজন্য চিন্তা করছি যে একটু কমই করি, সেই হিসাবে কম করা এটাই। এই জায়গায় বাংলা অনেক স্পেলিং গালি আছে, সেই জন্য হচ্ছে আমি পুরো অপশনটাই ব্লার করে দেব। আগের প্রত্যেকটা ব্লগ ব্লার হয়েছে। আর একটা ফুটেজ, অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই ফুটেজটা জায়গায় অটোমেটিক প্লে হয়ে গেছে, শো হয়ে গেছে। আমার ছিল না আমি এটা প্লে করাবো, কিন্তু প্লে হয়ে গেছে। এটা অনাকাঙ্ক্ষিতভাবে, কিছু করার নাই। শরীর দুর্বল, সেজন্য হচ্ছে বেশি ব্লং করলাম না। এটাই, আপনাদের মতামত জানাই যাবেন। আর শাড়ি বানানো যায়, মেয়ে বানানো যায়, আমার মেয়ে বানাই দিয়েছে পুরো এআই দিয়ে। এআই নিয়ে যদি এই ভিডিও চান, নিচে কমেন্ট করুন, পরবর্তীতে ইনশাল্লাহ এআই নিয়ে কন্টেন্ট হবে। আর হচ্ছে ক্লিক বেট থাম্বনেল বানাতে যায় মানুষ, হচ্ছে এতটা হচ্ছে অসামাজিক ক্লিক বেট নিয়ে আসে, যেটা হচ্ছে আসলেই মানুষের শিউরে ওঠে গা দেখা ক্লিক করে, কিন্তু ওটা আসলে রেসপন্সিবল ক্লিক না। মোটামুটি ক্লিক না করলেই না ওরকম। আমাদের ইলেকট্রিক্যাল অনেক ক্লাস হইতেছে, অনেক প্রজেক্ট তারা কমপ্লিট করে ফেলাইছে, এবং হচ্ছে অনেক প্রজেক্ট পেন্ডিংয়ে আছে, এবং গেলে হাতে কলমে অনেক কিছু শেখা যায়। তো কিন্তু আমার এই দুর্বলতার কারণে আর এগুলো শেখা উঠতে আসে না। নেটের অ্যাভেলেবেল করার কারণে কিন্তু হচ্ছে কন্টেন্টগুলো রেগুলার করা। আর এটার পরে মানে হচ্ছে কিছু ফুটেজ ছবি আছে, কমেডি পোস্টে দেওয়া হবে। আমি আজকে চিন্তাও করি নাই যে আমি এখন পর্যন্ত 5টা কন্টেন্ট বানাতে পারবো। তারপরে এমনি বানাইলে সর্বোচ্চ আমি 10 মিনিট করে বানাইতাম, কিন্তু দেখেন 10 মিনিট করে বানানোর কথা বলাইয়া এখন প্রায় ভাই প্রথমে ওরা জড়ায় ধরছে, পরেও সে শরম পায়া হচ্ছে চলে যায়, কিন্তু সে আবার ডাইকানে লেভেল মাপে। যাক, এ হচ্ছে ওদের ভালোবাসার নমুনা। বেশি ক্লোজ হয় না, বেশি প্লাস মাইনাস একসাথে হয় না, প্লাস মাইনাস একসাথে হলে মাইনাস হয়, মাইনাস মাইনাসে প্লাস, সে প্লাস, এই জিনিসগুলো ঘটছে। কমেন্ট করলে ভালো রিপ্লাই পাবেন আমার কাছ থেকে আশা করি। গায়ে এক ফুটাও শক্তি নেই, 1 ঘন্টা করা সম্ভব হতো না,
কিন্তু একদিন আমি 1 ঘন্টাও করছি। সেটা হইতেছে যখন মামি ছিল, খাবারের অভাব ছিল, মানে খাবার দিতে চায় না। সকাল থেকে দুপুর পর্যন্ত বসে ছিলাম, কন্টেন্ট অনেক হইতেছে কষ্ট করে বানানো, শরীরে এনার্জি নেই। সে সময় 1 ঘন্টা করে কন্টেন্ট বানাইছি। এখন হচ্ছে তারা নাই, নিজের শক্তি অনেক কম, নিজের বুদ্ধি দিয়া হচ্ছে কম কন্টেন্ট বানাইতেছে। এটাই যাই হোক, পানিও কালকে কম খাওয়া হয়েছে। আর কালকে রাইডটাও একটু বেশি দেওয়া হয়েছে, অনেক দূরে রাইড দিয়ে তারপর হচ্ছে পার্সেল ডেলিভারি করে আসছি, কারণ হচ্ছে দুর্বলতা বেশি। কিন্তু টাইম আমি অনেক লাগাই দিই দূরে গিয়া, কাছে থাকলেও সে একই সময় লাগতো। একটা পার্সেল পেন্ডিংয়ে আছে, সেটা আজকে যাই ডেলিভারি করে আসতে পারে। ওর আইডি হইলে ওর আপডেট জানানো হবে। এটা মনে হয় ক্যান্সেল হয়ে যাবে। ও হচ্ছে সিনেমেটিক শর্ট দেখতে পারতেছেন, এটা আজকের ব্লগ না, এটা অনেক দিন হচ্ছে পেন্ডিংয়ে ছিল, হয়েছিল এই জন্য। এইটা 3বার দিলে কি, যদি কম থাকতো তাহলে আমি 3বার দিতাম, কিন্তু এটা বেশি হয়ে যাবে লেগে দিইনি। এটা একটু বেশি বেশি রইলো আমাদের বিশেষ সঙ্গে ছোট করলাম। আর ব্লার হবে লেগে আপনার দেখাও মজা পাবেন না। আর হচ্ছে এটা কপিরাইট ক্লেম এগুলো হবে না, সমস্যা নেই। তো গান আপাতত জোরে বাজতেছে না, আর মুখের সামনে নিয়ে কর্নার বানাইতেছি, এর কারণে ভালো একটা হচ্ছে ভয়েস ওভার সহ কন্টেন্ট পাচ্ছেন। আর মেট্রো রেলেই হচ্ছে 2টা ঘটনা। একটা হলো মেট্রো রেলে ফুটেজ দেয়, যাই, একটা মেট্রো রেলের ভিতরে ফুটেজ আছে। এটা বড় ভাই সিনিয়র ভাইয়ের সাথে হয় আমাদের ঘোরা, বা হচ্ছে এটা ট্রেনিং সাকসেসফুল করার জন্য হচ্ছে যাওয়া। ভাই ভয় পাইছে যে গেলে কি না হয়, তুমি সাথে চলো, আমার সাথে করে নিয়ে যায়। এ হচ্ছে ওই সময়ের ঘটনা। এই জায়গায় অটোতে ঠিক জায়গায় নামায় দেয়, এবং অটোওয়ালার সাথে ডিসকাস করা বলতে হচ্ছে অটোওয়ালা কত করে ভাড়া নিচ্ছে, এটাই আমরা কথা বলতে ডিসকাস করি। এরপর একজন যাত্রী আইসাও আমাদের সাথে হচ্ছে কথা বলে যে বেশি না, ভাড়া ঠিকই আছে। ভাই মোবাইল চাই ফিরে দেয়, বেশি ফুটেজ নেওয়ার দরকার ছিল না, যতটুকু সে যেন ঠিক সময় এসে হাত বাড়াই দিয়া মানা করে দেয় বা ভিডিওটা এন্ড করে দেয়। বিষয়ে একটা ওয়ার্ডিং স্ট্যাক চলে আসছে, এর কারণে জায়গায় ভিডিও আপলোড করতে পারবো না কি আদৌ, সেটা আমি এখনও ক্লিয়ার না। যখন নেট কানেকশন অ্যাভেলেবেল করব, তখন সেই জায়গায় প্রোডাকশনে যে যখন কাজটা কমপ্লিট করতে যাব, তখন এটার পার্থ বোঝা যাবে। এখন কালকে আমার কাজ থাকবো এগুলো হচ্ছে আপলোড করা, ভিডিও তো কমপ্লিট, আপলোড করা হবে কালকের কাজ। কালকে মিল্লা হচ্ছে 10টা ভিডিও বানাইলাম, একদিনে হচ্ছে 5টা, একদিনে হচ্ছে একটা মানে ভালোই বানাতে পারছি, কিন্তু আজকে হচ্ছে একটু কম হয়েছে, তারপরও ভালোই হয়েছে। কিন্তু এটা আরেকটু বানাতে পারতাম, বানাই লাভ নেই, ঠিক আছে, এই হিসাবে বানাইলাম না। বন্ধুদের অনেক মিস করি, সেই স্মৃতি ছিল, সেই সময় অনেক ঘোরাঘুরি, অনেক মজা দুষ্টামি আমরা কইরা পার করে আসলাম কলেজ লাইফ। এখন হচ্ছে বেকার লাইফ। এখন আমাদের ওই পরের সেটার যে মান আর ইন্টারের যে সার্টিফিকেটের মান, এটা প্রায় সেম, ঠিক আছে। মানে এটা নিয়ে আমাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে যে এই জায়গায় ভর্তি হলাম কে, অনার্সে বেসরকারিতে খরচ দিয়া ভর্তি হওয়াটা ভালো হইতে পারছিল, বা ডিগ্রিতে পড়তা যাইতো। অনেকজন অনেক কিছু জায়গায় জাস্টিফাই চলে আসে, যে হয় যে হয় না, সেটা এখন আর জাস্টিফাই কইরাও কি আর। এখন হচ্ছে আগে ডিগ্রির সেরকম মূল্য ছিল না, কেউ ডিগ্রিতে ভর্তি হতে চাইতো না এবং ভর্তিও হতো না। এখন দেখেন ডিগ্রিতে কি পরিমাণ কম্পিটিশন চলে আসছে। এখন ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করতে হয়, এবং ভালো একটা রেজাল্ট রেজাল্টের দরকার আছে, এবং হচ্ছে না হলে সরকারিতে চান্সও পাওয়া যায় না।
তো আগে এরকমটা ছিল না, আগে ডিগ্রি থেকে ভর্তি হতো না, অনার্সে ভালো সাবজেক্ট চয়েস দিত। অনার্সে সর্বনিম্ন যদি কেউ থাকতো সে অনার্সেই নিজেকে দাবি রাখতো এবং অনার্সেই ভর্তি হয়ে যেত। এখন নতুন একটা জমানা চলে আসছে, এখন ডিগ্রির জন্য প্রতিযোগিতা, ডিগ্রিতে ভর্তি হওয়া যায় না সহজে, এটাই হয়ে খারাপ। আর আম্মু ফোন দিয়েছিল, তখন আমি করতেছিলাম, কিন্তু পরে এসে ফোন মিস কল দিকে না, আম্মুর ওদিকে নেটওয়ার্কের একটা বিশাল ক্রাইসিস, এর কারণে হইতেছে আর কল যাওয়া নাই। ঠিক আছে, কল না যাওয়াতে আর কথা হয় নাই। এবারে ফোন দিলে সেটা আমরা ডিসকাস করে নিয়ে নিতে পারি। ঠিক আছে, এখন আরেকটা বিষয় আমি আপনাদের মাঝে ক্লিয়ার করি বা ক্লিয়ার করতে পারি, যে আর একটা বিষয় তা হচ্ছে আসার পর আমি ওই জায়গা থেকে আমরা ক্যালেন্ডারটাকে আরও ডিপলি দেখার সুযোগ আছে, তো সেটাই আমরা করি। তার মানে আমাদের আজান সময় পর্যন্ত হচ্ছে আজান, বুধবার আজকে হচ্ছে শনি, এই দিনটার পরে কালকেও তো আছে পার করতে হবে, তারপরের দিন, তারপরে হচ্ছে ইজিলি একটা টাইম আসবো। আবার ওগুলা প্লে হইতেছে সে পুলিশ অফিসার এবং হচ্ছে বেশি একটা উপরের পর্যায়ে কনস্টেবল অথবা বা হইতেছে একটা ভালো একটা জায়গা দখল করে নিছে, আবার একজন মুক্তিযোদ্ধা, সেটার কারণেই সে এটা সংগ্রহ করে নিতে পারছে। সে হলো বাপ মার আদরে থাকে এবং তাদের পেনশন, বা আমার মা হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার ছিল, সে পেনশন পায়, এটাগুলো দিয়েই হচ্ছে সে তাকে অনেকটা হেল্প করা হয়। সেই হিসেবে এত দরকার পড়ে না, সেজন্য নিজেও অত আগ্রহ দিয়ে পর্যন্ত করার চেষ্টা বা করেও নাই। ঠিক আছে, আমার এই জায়গায় অনেকের কি বলে কথার করে আছে, শোনানো যাইতে পারে, মন মানসিকতা এরকম নাই, ভাল লাগতেছে না, শরীরে এনার্জি নেই, কথা বলতে কষ্ট হইতেছে। তাহলে আমার সেই চাহিদা আপনাদের মাঝে শেয়ার করি। মেয়েরা যে বিড়ি খায় না তা না, সবাই এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, এখন হচ্ছে তারা সমতাকে, এখন মেয়ে ছেলে কোনো পার্থক্য ওরকম কেউ করে নেয় না, এটাই। এখন আবার সে একই ফরেজ মাঝখান থেকে চলে আসছে, আমি ডিগ্রি করতে পারি নাই, যে ক্লাস বা হচ্ছে অনলাইন যেই সাবজেক্টগুলো ডিসকাস করা হয়ে থাকে, সেই সাবজেক্টগুলো অনেক বড় বড় টিচার কভার করে, মনে করেন ডিপ্লোমা বা হচ্ছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার বা হচ্ছে সে জায়গার থেকে পাশ করে বাইর হওয়া স্টুডেন্টরাই হচ্ছে যে ক্লাস নিয়ে থাকে। বুয়েট কুয়েট এগুলো তো আছে, সেই জন্য এই জায়গায় প্রাইসেসটা এত হাই লেভেলে তারা হচ্ছে কালেক্ট করে স্টুডেন্টের কাছ থেকে। এগুলো ঘোরাঘুরি আজকের না, এগুলো হচ্ছে অনেক আগে থেকেই চলে আসছে এবং অনেক আগে এগুলো আমি করি। কলেজ লাইফে সে ঘুরে আবার দ্বিতীয়বারের মতো প্লে হচ্ছে, এগুলো আরও কিছু ফুটেজ আমার কাছে আসছে, এগুলো আবার দ্বিতীয়বারের মতো প্লে হবে। সে সময় কি 10টা কন্টেন্ট বানাবো নাকি এর চেয়ে কম হবে, তাকে আমি শিওর করে বলতে পারতেছি না। যদি তা হয়ে থাকে তাহলে আমি চেষ্টা করবো সেটার উপরে যাওয়াটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা হবে। এরকমই নাহলে করলাম 10 মিনিট করে করলাম, তো 20 মিনিট থাকে, তবে 30 মিনিট, আর যদি এসে 40 মিনিট, এর উপরে যা দরকার না, এরকম একটা লাইন লিড নিজের মনে কায়দা রাখা যেতে পারে। সেখানে চার্জ মোটামুটি ফাস্ট চার্জার, তো চার্জ হয়েছে, একটু চার্জ হলে ভালো হইতো, কিন্তু সময়ও কম, তাড়াতাড়ি ভয়েস ওভার করে আমার এই কাজটা কমপ্লিট করে জমা দিয়ে আসতে হবে, মানে আপডেট করলে হবে, নাহলে ওয়ার্নিং চলে আসছে, এই জন্য বেশি বেশি কন্টেন্ট পরে যাওয়া যাবে, অটো চ্যানেল সচল রাখা যাবে, সচল থাকে। ওগুলার অ্যানালিটিক্স দেখা হয় না, যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আপলোড হয়, যেন আমি থাম্বনেল বানাবো,
থাম্বনেল আমি বানাইয়া দিই, তাহলে হচ্ছে নিচে যে কন্টেন্টগুলো আছে ওগুলোর জন্য থাম্বনেল অটোমেটিক তৈরি হয়ে আসবে। এটাই এখন একটু মনোযোগ দিয়ে কাজ করবো, দরকার পড়লে ফোন এটা বাড়ি ইউজ করার জন্য নিয়ে যেয়ে আসতে পারি, সিম অ্যাভেলেবেল করে নিয়ে ওগুলো সমাধা করে নিতে পারি। যদি ছবিগুলো বেশি নগদে ডিলিট করে দেবো, বা হচ্ছে 1 মাসের জন্য ওই জায়গায় সেভ থাকবে, কাজটা কমপ্লিট করতে পারি। যদি এই করা করি তাহলে হচ্ছে তাদের মাইন্ডসেট থাকবে এগুলো দিয়ে কন্টেন্ট বানাতে, তাহলে এটা আপাতত সেই ধরনের মন মানসিকতা নিয়ে আসতেছি না, যেগুলো শেয়ার করা দরকার করা যায় একটা হয় তাই। এটা চার্জ দিতে প্রচণ্ড কাজে দিতে হবে, তাড়াতাড়ি গেলে সে যদি একটু ঘুমের সুযোগ পাই। তো খাওয়া দাওয়া করি নাই, একটু খাইতে হবে, রুটি খাই, একটু দামি রুটি খাইতে হবে, একটু বড় রুটি খাইতে হবে, পানি তো খাওয়া লাগবো, আবার একটু পানি খেলে ভালো হতো। তো আরও সময় আপনাদের সাথে আলোচনায় সাপেক্ষে কথা বলতে হবে। এই ব্লগগুলো দেখবেন, দেখলে ভাল লাগে, পুরো ফুল ওয়াচ করবেন এবং মূল্যবান মতামত থাকলে কমেন্টে জানাবেন। এটাই, আমাদের বাসার দিকে আর যাওয়া হয় না, আমার পিছনের বন্ধু, আমাকে অনেক মিস করি। কোনোদিন যদি সময় সুযোগ হয় আসলে হচ্ছে আমরা এন্ট্রি করব, যাব, দেখা করব। কিন্তু আর মা মনে হয় জানা গেছে যে হচ্ছে আমি ফার্স্টে আপাতত হচ্ছে ঢুকছে, বলে যে আমার বন্ধু আছে, আর মা চিল্লাচিল্লি করতে পারে না, আপাতত মনে হয় জানাইনি, এরকম পার্সোনালি জানানো হয়। কিন্তু আমার যে ম্যানেজারগুলো আছে তারা বইলা দিতে পারে, যতটুকু আমি আইডেন্টি কার্ড করতে পারি। আরেকটা যে বিষয় যে হইতেছে, আমার বন্ধুরও একটা সময় বলছিলাম ফোন দিয়েছে, আমি ঢুকবো বা ঢুকে গেছে, জয়েন করছে খালি শেখার জন্য, আমাকে জায়গায় শিখন কাজে লাগাইছে, শিখা পরবর্তীতে ডাইরেক্ট ফিল্ডে চলে যায় হচ্ছে কাজটা কমপ্লিট করে আসবো। এখন সময় সাপেক্ষ বেকার এগুলো করছেন, তো ফিল্ডে যাইতেছি, সে আপডেটটা কি জানানোর আসলে দরকার মনে করতেছি না, বা দরকার আমি সময় সুযোগ পেলে তাকে জানাই দেব। এখন আর কাজ বলতে হচ্ছে বিছনা গোছানো লাগবে, এবং বাইরের সাইডে হচ্ছে আমি যে কাপড়গুলো পরে কালকে রাইডিং করছি, তারপর একটা বিষয় যাবে, ঘরে যে কাপড়গুলো আমি ইউজ করছি সেগুলো সব শুকাইতে দেওয়া হয়েছে জানলার সাইডে বা ইয়ার উপরে ছাদে, সেগুলা নিয়ে আসতে হবে, মানে নিয়ে এসে রুমে যায় তালা মারা দিয়ে বের হতে হবে, কারণ রুমেই সেগুলো সেফ, বাইরে নানান ধরনের বিপদ আপদ হয়ে আসতে পারে, যেগুলো আমি আগের ব্লগগুলোতে ক্লিয়ার করছি। গ্রাম থেকে আসতে আসলাম, থেকে টাকা পয়সা রেখে দিয়েছে, বিশাল ঘটনা, এটা নিয়ে আর ডিসকাস আলোচনা করা হবে বা যাবে, সেজন্য এগুলো আমার সাথে হয়েছে হয়নি তা না, আমি এটা নিয়ে যুদ্ধ লড়াই করি নাই, চেষ্টা করি নাই, তো করলে সাথে সমতা বা সংশোধন হয়ে আসতে পারতো। যাই হোক, এখন আর নিজের মানে হইতেছে সান্ত্বনা দেওয়া না ছাড়া কোনো উপায় নাই। 2,000 টাকা কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট, তখন যদি না নিয়ে থাকতাম তাহলে কিন্তু এত কষ্ট আর করা লাগতো না। যাই হোক, একদম শেষ বলতে মানে হাফ টাইমে আগে চলে আসছি, তো শেষ হয়ে যাবে। কিন্তু আমি যদি কল রেকর্ডগুলো শোনাই তাহলে আর আকর্ষণীয়ভাবে আপনারা ওয়াচেস করতে পারতেন। যে ওয়াচ কী করবেন, আর এগুলো আপনার দেখার মতো কন্টেন্ট দিতে পারতেছি না, পুরো কন্টেন্টটা ব্লার হবে 2টা ছবির কারণে, যে কারণে আমার ওয়ার্নিং স্ট্রাইক চলে আসছে। একটা ধারণা পাই যে ভিডিও যদি ব্লার না ছাড়া আপলোড করি তাহলে স্ট্রাইক চলে আসতো। কমিউনিটি কিছুটা ছাড় দেয়, কিন্তু ভিডিওতে একটু ছাড় কম। কমিউনিটি আমার মনে হয় কমিউনিটি পোস্টটা না নাড়াই যৌক্তিকতা ছিল, কিন্তু আইন নতুন একটা ঝামেলা বা কোনো একটা সিচুয়েশন। যাই হোক, না হলে এই বিশ্বায়নের মাঝে অন্য অ্যাপ্লিকেশনগুলোর সাথে পাল্লা দেওয়া তারা পিছিয়ে যেত, সেজন্য হচ্ছে এটা করে নেয়। বিশ্বাসের মাথায় যাবে, আমি ছোটো সময় অনেক আগে থেকে পুজোর স্মৃতি আছে, আর বাবা অনেক যত্ন সহকারে আদর করে, বা মাদ্রাসায় খাবার দাবার বলেন, দেওয়া যাওয়া বলেন, তারপর হয়ে আসলো যে ক্যারিয়ার, তারপর ছেড়ে দিলেন নাকি করলেন আপডেট,
আপাতত হচ্ছে বাপের দোকানে বসে। ঠিক আছে, এলো বিষয়। এখন আরেকটা বিষয় হচ্ছে এটাই, ফ্রেন্ড সার্কেল আপাতত সবাই কর্মঠ হয়ে তো মাথায় মনে ছিল আমাদের এই সেন্টা বলতে থার্ড সেমিস্টার যাচ্ছে, কারণ হইতাছে টিচারের অনেকটা ওই জায়গায় মানে হচ্ছে অভাব, সেজন্য নিজেই টিচার সেজে পড়ায়। তার সময় টিচার অ্যাভেলেবেল ছিল, তারা অনেকটা আয়ত্ত করতে পারছে, সেজন্য সহজেই ক্লাসটা নেওয়ার মতো সব একটা যোগ্যতা রাখে। নেয় যে ক্লোজলি দুজন রোমান্টিক আরও জড়ায় থাকো, একদম পুরো খেলা শুরু করে দাও, বা কিস করো, রোমান্স করো, লিপ কিস, এভরিথিং, এত দূর আগাইতে পারা সম্ভব হয়নি তাদের পক্ষে। মাঝখানেই তাদের এই যে লাইন আপটা ছিল তাদের হচ্ছে ক্লোজ বা হচ্ছে ক্যান্সেল হয়ে দাঁড়ায়। আর সে বললো আমার ফ্রেন্ড যে হচ্ছে মেয়েকের সাথে নানি বা হচ্ছে মাম্মির সাথে বেশি ক্লোজলি তাদের সাথে গল্প করার জন্য সে মাঝখানে বসে পড়ে। তাদের গার্লফ্রেন্ডের আকৃতি নিয়ে আসা হয়েছে চ্যাটজিপিটি দিয়ে, কেমন হচ্ছে কমেন্টে জানাবেন। হ্যাঁ হচ্ছে বিনা একটা গার্লফ্রেন্ডের সে ছবি ইমেজ আইকে যাকে ফুল দেয়, মেন গার্লফ্রেন্ডে নিয়ে আসা হয়েছে, কমেন্টে জানাই দিতে পারেন। আমার কি এই কী বানাই দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে দেন নায়িকার দিকে দিকে দেখছেন, এটা হচ্ছে অশ্লীলতা, ক্লিক বেট থামদলি ভাবে তৈরি করা কিছু একটা ধারণা পেয়ে যেতে পারেন। আমি লিপসি হিসেবে বলে দিচ্ছি, এগুলো অবশ্য কপিরাইট গাইডলাইন এগুলো যাতে না দেওয়া হয় সেজন্য আহ্বান করা হবে। সেটা হচ্ছে ক্যারেক্টার প্লে করা হয়েছে, আর বয় এমন দেওয়া হচ্ছে, আমার ভয়েস ওভার রিলিজ করা হয়েছে। এগুলো একটা জিনিসের নাম, এটা মোটর সুইচ, এটা লাইট, এটা মিটার, আরও অনেক এগুলো হচ্ছে একটা নাম আছে। আর ডিপলি গেলে এটা নিয়ে কথা বলা যেতে পারে, কিন্তু এগুলো তো ডিটেলস আমি জানি না, নাম মনে থাকে না বা পড়তে পারি না, নাম জানি না। নেটওয়ার্ক অ্যাভেলেবেল থাকার কারণে কন্টিনিউয়াস ব্লক পাইতেছে। যাই হচ্ছে কমেন্ট, সেজন্য ধন্যবাদ। যেভাবে কমেন্টটা করতে তাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর কমেন্ট করবেন, সেটা রিপ্লাই পাবেন, ভিডিও বা আশা করতে পারেন। অটোমার্ক চলে আসছে, অটোমার্কটা রিমুভ করা হয়নি যখন ফার্স্ট টাইম ছোটো ছোটো কানেকশন জোড়া লাগানো লাগছিল। এখন চলে আসছে, ভয়েস ওভার রিপ্লাই তো সুন্দর ক্লিয়ার দেখা ও জোগাড় হয়ে আসতেছে। যে খেলার ওরকম জমে নেই, জমলে হচ্ছে ওই জায়গায় মনোযোগ হবে, নাহলে খেলা হচ্ছে বা গিয়া খেলা, যেটা বছরে 2 বছর পর পর হচ্ছে অনুষ্ঠিত হয়, যেটা অনেক বড় খেলা, সবাই দেখে থাকে। এশিয়া হচ্ছে কয়েকটা দেশের অংশগ্রহণ করে বিশ্বকাপের মধ্যে, বিশ্বকাপের প্রায় কাছাকাছি নিজেদের মধ্যে একটা এমন মানসিকতা নিয়ে আসা যায়, তাহলে খারাপ কি, তাহলে হচ্ছে বলা যেতে পারে। তাহলে কেরিয়ারের বিরোধিতা করে যে না, যেটা না সেটা বলবো কেন, ঠিক আছে, আমার সে নাই বা বললাম। তারপর এখন আমরা সেই মন্দিরে সেই হিন্দু বাড়ি সেকে হচ্ছে আমরা ইয়াটা ডেলিভারি করে দিতে হবে, যেটা ইয়া ছিল তাকে দিয়ে আসা হয়, এবং হচ্ছে আমাকে আগের ব্লগ করতে বলছে কিছু কমেন্টে সেটা নিজেরা ব্যাপারে সাবটাইটেল ইউজ করে পিকচার, আমি ভিডিওতে সাবটাইটেল ইউজ করার জন্য তাকে বলেই সেটা করবো না, যেটা তাদের ভালো লাগে সেটা তারা হচ্ছে কষ্ট হইলেও সেটা তারা কমপ্লিট করে ছবিতে সাবটাইটেল লাগাই দেয়। ভাই ওয়াজ করে হচ্ছে অনেকটা পাঞ্জাবিরা বুবস মানে হচ্ছে মেয়েদেরকে সব সম্ভব যা তাদেরকে দিয়ে আপনার চিন্তাও করতে পারে না সেটা তারা করে দিতে পারে। হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ টিচারের সাথে কথোপকথনের একটা জলছাপ দেখা গেল, তারা বড় কোনো টিচার 10 মিনিট স্কুল বা এরকম অনলাইন ভিত্তিতে কোচিং টাইপ আছে, তারা হচ্ছে জায়গায় ক্লাস নেয় বড় কোনো একটা কোম্পানির। আর আমরা হচ্ছে 4 জন যাই, 2 জন মেয়ে যায়, তাহলে 4, 5, 6 জন প্রায় অনেক টাকা খরচ করে আমরা হচ্ছে ঘোরাফেরা করি, মেটেরিয়ালের উদ্দেশ্যে হচ্ছে রওনা হই এবং মেটেরিয়াল দেখা হয়। এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা ছিল, সেটা ফাইনালি আমরা কাভার দিয়ে আসতে পারি, কিন্তু সে ধরনের একটা ভিউ আশা করছিলাম, তো ভিডিওতে ধরনের ভিউ পাওয়া সম্ভব হয় নাই। যাই হোক, ঘোরাঘুরির ক্ষেত্রে কোনো বিষয় না, এটা আবার পরেও না যাইতে পারে, কিন্তু কষ্ট করবে ইনশাল্লাহ, কষ্ট চালাই যাবে, এক সময় আশা করি হয়ে আসতে পারে। লুইটা টাইপের বস্তির মায়ের সুরাইয়া কমেন্ট দেখতেন, ধন্যবাদ কমেন্ট করছে। মেয়ে গেছে লোক নানির সাথে মাম্মির সাথে হচ্ছে ক্লোজ দিয়ে বসে, আমার বক্স নিয়ে গেছে বাটপার, বলে বক্সটা দিব, নষ্ট হয়ে গেছে, বক্সটা দিয়ে দেওয়া আর নিও না, ওটা অজুহাত দেয়। আমার কাছ থেকে সবাই বাস দেওয়া জিনিসপত্র নিয়ে যায়, কিন্তু আমি কারোর কাছ থেকে কিছু রাইখা দেওয়ার মতো কিছু কইরা সুযোগ হয় না। এই হলো বিষয়। এখন দেখা যাক, সময় সাপেক্ষ ব্যাপার, যদি এটা সমাধান নিয়ে আসা যায় তাহলে হচ্ছে ভালো কিছু আশা করতে পারি।
আমি যার কাছ থেকে সাইকেল নিছে সে দেখে নতুন সাইকেল নিয়ে আসছে, ওটার দাম বা হচ্ছে ওইটাকে বিক্রি করবে নাকি, ওটা হালকা ছোটো মোটো সাইকেলই ঠিক আছে, ওটা বেশি বড় হয়ে গেছে, দরকার পার্সেলগুলো হাতেই নিতাম, কিন্তু এটা বেশি বড় হয়ে যাওয়ার কারণে নতুন ঝামেলা। চেনের মধ্যে হচ্ছে সুতা পেঁচাইছে, আগুন দিয়ে হচ্ছে সুতাগুলো খোলা যাইতে পারে, কিন্তু কেউ সেটা সবাই নিরুৎসাহিত করতেছে। সামনে পাইছিলাম যদি আগুন মেরে অন্য জায়গায় আগুন লেগে ইয়া হয়ে যেত, তাহলে ভয়ানক দুর্ঘটনা, সেজন্য যাওয়া লাগতেছে, যাই নাই। ঠিক আছে, এটা পানি দিলেই বালতি পরিষ্কার হয়, আর এটা দিলে হচ্ছে হয়ে যায়, যেন এটা পরিষ্কার করার জন্য তারা কত চার্জ করবে বা নিব, এটা ব্যক্তিগত তাদের এই বিষয়। কথা বলতে বলতে সেখানে যদি ঘুমায় যাই ঠিক আছে, কিন্তু কথা মুখ দিয়ে বাইর হয় নাকি, কথা একদম মিউট হয়ে যায়, তা এখন ভিডিও যদি আমি চেক দিই তাহলে জানা যেতে পারে। কথা বলতে হয়ে গেলে আপাতত এরকম কোনো কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম এই ধরনের নয়েজ আপাতত মনে হয় নাই। না থাকলে ভালো কি যে সমস্যা হবে না, কোনো ধরনের অন্য থার্ড পার্টি কেউ আমাকে এই ভিডিওটা নিয়ে কথা তুলতে পারবো না আশা করি। কমেন্ট চলে আসলো তাদের রোমান্স আবার তৃতীয়বারের মতো ফোর্থবারের মতো চলে আসলো। এটা ব্লার হবে আমি বুঝছি, সেটা নিয়ে আর আমরা আইডিটা পাবো। আজকের অফার 150 এটাকে 7 দিন 1212 বা ST TPS মাই জিপে। আমি যে একটা আমাকে আমার যে পাসওয়ার্ড সেটা অটোমেটিকভাবে একটা 600 টাকা রিচার্জ করছিলাম, সেটা একটা ভুলবশত একটা ইয়ার কারণে ডিলিট করে দেওয়া হয়েছে। থাকলে প্রমাণ দলিল থাকতো। আজকে 30 তারিখ, কালকে হচ্ছে এটা মাস শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমরা একটা মাস কমপ্লিট করলাম, স্যালারি আলহামদুলিল্লাহ ভালোই উঠছে, ঢুকবে। টাকা পয়সা আর কি বুঝছেন, হেলথ আর ওরকমভাবে এনার্জেটিক নিয়ে আসা সম্ভব হইতেছে না। ভাত 2 বেলা নিতে হইব যতই বাহানা করি না কেন, কিন্তু আম্মু এটা নিয়ে ঝামেলা করবো 2 বেলা। আম্মু যদি আমরা যদি ওই আপুর বাস সিস্টেমে চলে যেতাম তাহলে আবার খাওয়াইতে পারতাম, তাহলে এই জিনিসটা ওয়েস্টেস্ট হইলো না। তো একবেলায় ঠিক আছে, বাইরে খাই, একবেলা বাইরে খাই, আর রুটি খাইলে এনার্জি পাওয়া কি যায় নাকি সেটা প্রশ্নবিদ্ধ বিষয়। আসলে দেখি কি হয় না হয়, আরও কিছু এই জায়গায় অ্যাড করা লাগতে পারে, যদি আরও সমর্থ শক্তি পাওয়া লাগতে পারে। ঘোরাঘুরি অনেক আগের ফুটেজ দেখতে পারেন, এখনও পাখি ডাকাডাকি করতেছে, এবার খায়া চলে আসছে, হালকা খাবার খায়, খাবার বাচ্চাদের জন্য নিয়ে আসে, তারপর আবার হচ্ছে শুশ্রূষা করে আবার যায়, এটাই তাদের জীবন, আল্লাহ বিল্লাহ করে। আর আমাদের লাইফ ইজ ব্রাইটনেস, আমরা সব কিছুই করা সম্ভব, আবার অনেক কিছুতে আমরা হচ্ছে অনেক কিছু চিন্তা ভাবনা করা লাগে, সবই আমরা হাত বাঁধা, আল্লাহর হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না, যে আল্লাহর দিকেও আমাদের অনেক চায়া থাকা লাগে। মাস্ট সবাই আম্মুর জন্য দোয়া করবেন, অনেক এই সময়টা অনেক তাকে জ্বালানো হয়েছে, মিস করি, কিন্তু মিস করলো কি এই সময়টা আবার আসলে কিন্তু তার সাথে একটা বিহেভিয়ার অন্যরকম চলে আসবো। আশাও করি না যাদের আসুক, আর হচ্ছে তার সাথে ভালো আশা করি, এবং সময়টা যাতে ভালো কাটছে আর ভালো যায় সে আশা করি। আশেপাশে বাচ্চারা উঠে গেছে, এখন তারা জ্বালাইব এবং কথাবার্তা বলবো, চিলাচিলি করবো, ফোনের ভলিউম পুরো হাই লেভেলে তুইলা, তারপর হচ্ছে গান শুনবো বা হচ্ছে কথা বলবো, চিলাচিলি করবো, শর্ট দেখবো, স্ক্রল করবো। এগুলো যদি করে তাহলে আমার এই ভিডিওটাতে অনেকটা এইচডি স্টেক চলে আসবো। আসলে ঝামেলা, দেখা যাক এ ধরনের সমস্যা যদি সম্মুখীন না হওয়া লাগে। দেখতে দেখতে টাইম অনেকটা কাছাকাছি, আজান দেওয়ার যে আমাদের যে প্রত্যেকটা আজান যে তাড়াতাড়ি দেয় এবং ঈশার আজানটা দেরি করে দেয়, সেই মসজিদে আজানটা অনেক মানে কাছে নিয়ে আসা হয়েছে, আজান মানে শীঘ্রই আজান হবে, এরকম একটা কন্ডিশনে আমরা আজান আছে। আমার বেশি কাজ নেই, হালকা খালি ড্রেসগুলো আইনা রুমে রোদ দেওয়া, আর একটা বিষয় হচ্ছে বিছনাগুলা ক্লিন করা, কয়েকটা কাজ। তারপর হচ্ছে গো টু চাকরিতে, মানে এনার্জি, মানে খাইলে এনার্জি পাইলে আরও ভালো লাগতো, কিন্তু কষ্ট করে যেতে হবে, এনার্জি ডাউন, তারপরও কাজটা চালা যেতে হবে ইনশাল্লাহ। এটার একদিন কিছু আশা করতে পারি, কিন্তু এই যে লং যে করতেছি এটা কোনো আমি বেনিফিট বুঝতেছি না, কিন্তু ভয়েসগুলো অন্য অন্য কাজে লাগানো যেতে পারে। গুরুত্বপূর্ণ ভয়েস আসলে আসতেছে না মুখে, কারণ কোনো টপিক ছাড়া কমেন্টের এরকম ভালো কিছু পাইতেছি না।
এগুলো পড়ার মতো সে ধরনের এনার্জি নাই, সব মিললে কীরকম অগোছালো কন্টেন্টগুলো। তারপর আপনারা একটু মানিয়ে নিতে পারেন, অনেক সব যে ভালো হবে তা না। আর ভিএন দিয়ে যদি ভিডিও এডিট শিখতে চান নিজে কমেন্ট করুন, তারপর ভিএন দিয়ে ভিডিও করে শেখাই দিতে পারে। আর আপাতত কম্পিউটার এটা নিয়ে ভর্তি হয়েছে, এটা নিয়ে হচ্ছে বিদেশে কোনো একটা আছে না, ওই যে একটা বিদেশে যাওয়ার আগে কী জানি করে, ইংলিশ ভাষা শিখে, নাম আছে, নামটা আমার মাথায় আসতেছে, মুখে আসতেছে না। ওটা করে বিদেশে যাবো। বাই তো এখন পুরো কর্মজীবী বা হচ্ছে ইন্টিম্যান হিসাবেই এটা দীর্ঘদিন পর্যন্ত স্টে করব। ভার্সিটিতে ভর্তি হয়েছে এবং ইন্টারের সময় সে এরকম একটা ঝামেলা করছে যে পড়াশোনা করবো না, কিন্তু পরে সে ঢাকা কলেজের মতো কলেজে কন্টিনিউ পরে পড়াশোনা করে এবং হচ্ছে রেজাল্টও পায় ভালো, কিন্তু অনার্সেও ভর্তি হয়। তুলারামের মতো কলেজে সে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট পায় এন্ট্রি করে এবং হচ্ছে সে হচ্ছে 7 কলেজ টাইপের যেই ইয়া যে জাহাঙ্গীরনগর তারপর হচ্ছে এগুলা যে বিশ্ববিদ্যালয়, এগুলা হচ্ছে তার আগ্রহ ছিল, কিন্তু কোনো কারণে তার নিজের ভুলের কারণে রাষ্ট্রবিজ্ঞান তুলনায় ভর্তি হওয়া লাগে। যাই আমার কিছু জায়গায় ছিল, ক্লু ছিল বা ঝামেলা ছিল, আমার ওই জায়গায় হয়ে উঠতে পারতাম। যাই হোক, পরে হচ্ছে আমি তার থ্রুতে একদিন তার সাথে দেখা করে তারকে সাথে নিয়ে তার ভার্সিটিতেও যাই, গেলে হচ্ছে তার ক্লাসেও কিছুটা টাইম স্পেন্ড করি, ক্লাসও করি, মানে আমরা ক্লাস নেয় সময়গুলো আসলে অনেকটা ভালো ছিল। এখন তারা হচ্ছে সে হচ্ছে আবার সিলেট কোনো একটা জেলায় বা হচ্ছে সিলেটের কোনো একটা থানার হাবে আছে, কথাবার্তা হয় না, ফোন করলে দেওয়ার মতো সে ধরনের আগ্রহ বা এনার্জি থাকে না, রাইডিং করে আইসা পার্সেল দিয়া এনার্জি অনেক লো হয়ে যায়। তারপরে খাওয়া দাওয়া অনেকটা কমায় দেওয়া হয়েছে, এর কারণে খাওয়া দাওয়া, কারণ রাস্তাঘাটে ওয়াশরুম একটা ঝামেলা, সেটা ওই করা লাগতেছে না, সেজন্য না খাইয়া কন্টিনিউ কাজ করে যাইতেছি। এটা আসলে প্যারাদায়ক বিষয়, কিন্তু তারপরও কাজটা ভালো লাগে, কষ্ট করে করি, এইটাই মোটিভেশন। অনেকে মনে করে মোটিভেশন আসলে কি, মোটিভেশন আসলে এইগুলাই। এখন ছাতা দিয়ে হচ্ছে তার দোকানপাট কন্টিনিউ করে, কারণ এই সময় বৃষ্টি পড়তে পারে, যা হচ্ছে দোকানের কাস্টমারের যেই প্রোডাক্টগুলো নেবে সেই প্রোডাক্টগুলোর ক্ষয়ক্ষতি আসতে পারে। তো রোদের সময় হচ্ছে যদি খাবারগুলো ঠান্ডা জাতীয় খাবার সহজে ঘুলে যেতে পারে, বা বৃষ্টি আবার রোদে নিজেকেও সেভ করার জন্য, খাবারকেও সেভ করার জন্য সব কিছু বড়ো বড়ো ছাতা ইউজ করে অনেকে হচ্ছে বিক্রি করে, কী বলে, মানে হচ্ছে শরবত টাইপের, এগুলো আমাদের স্টেট ফার্স্টের মতো এরকম একটা ট্রাক লেখাটা থাকে স্টেট ফার্স্ট, কিন্তু এই জায়গায় অন্য কোনো কোম্পানির বা গার্মেন্টস যে ট্রাক চলে গেছে আমার সামনে দিয়ে। পার্সেল যত ডেলিভারি বেশি দেওয়া হবে তত এই জায়গার থেকে অর্থ নিয়ে আসা পসিবিলিটি থাকে। এটা নিজের উপর ডিপেন্ড করে, নিজের শরীরের কন্ডিশন, আগ্রহ, নিজের কাজের এক্সপিরিয়েন্স সব মিললে একটু যদি ভরপুর হয় তাহলে হচ্ছে এই কাজটা সাকসেসফুল করা যায়। যদি ফিক্সডে থাকে তাহলে সর্বোচ্চ 14,000 পর্যন্ত একজনের স্যালারি পাওয়া যায়, নাহলে 12,000 টাকায় ফিক্সড 18,000 পর্যন্ত হয়, কিন্তু যে বন্ধ দিলে বা ক্যাব দিলে ওর কারণে কিন্তু আর স্যালারি কমে আসে। আর সেটাই ভিডিওতে আশা করি নিজের ভয়েসটাই বেশি গুরুত্ব দেওয়া হইতেছে, নিজের ভয়েসটাই বেশি ক্যাপচার হচ্ছে অন্যদের থেকে, এটা মনে করতে পারি। এটা হচ্ছে কোনো একটা অ্যানিমেশন কার্টুনের কোনো একটা চরিত্রের স্ক্রিনশট। ভাই এক সময় পর্যন্ত জ্বালাইছো আমার হচ্ছে পিছনে বসে বোর্ড পরীক্ষার যেই আমাদের যেই দিছে নাম হচ্ছে আমাদের রোল নাম্বার, সেই হিসাবে সে পিছনে হচ্ছে ভাই হচ্ছে সিভিলে আছে, সিভিলের পরীক্ষা দোতলায় হয়ে থাকে, সেভাবে একটা পরীক্ষা দিয়ে নিজের কিছু মাইন্ডের প্রবলেম মিশি এবং হচ্ছে আছে যে তার মায়ের নাম লাগছে বানান ভুলের কারণে সে আগ্রহ পায় না, আর তার অ্যাডমিট কার্ড আসে নাই এবং তার কিছু তথ্য যায় ক্লিয়ার করা হয় না, দেখা সে এতগুলো কাগজ মিসিং পেয়ে হচ্ছে পরীক্ষায় অ্যাটেন্ড করলো। যাই হোক, মেয়েদেরকে সম্ভব বুপস, ঠিক আছে, মেয়েদের সবসময় মেয়েরা বিড়ি খায় না, আসলে মেয়েরা দিয়ে সবসময় ওরা বিড়ি খায়, ও যা দেওয়া মোটিভেশন করা যায় সব ওকে দেওয়া পসিবিলিটি সম্ভব।
বড় বড় টিচার আমাদের হচ্ছে ক্লাসমেট আপাতত চাকরিচ্যুত হয়ে চলে গেছেন। পড়ালেখাটা কন্টিনিউ করবো নাকি আপডেট আমি পায়ে আসতেছি না। এক সময় যদি ফ্রি হয়ে ফোন দিয়ে এটা ধারণা নেওয়া যেতে পারে। আর ঘোরাঘুরি এই ব্লগগুলো ধারাবাহিকভাবে আসতেই আছে। এগুলো দেখবেন, আগেও ব্লগগুলো করছি, নতুন কিছু নাই। আগের ব্লগটাই খালি ভয়েস ওভার জায়গায় ক্লিনভাবে কিছু বলার নেই, মনে পড়তেছে না। ব্লগে ক্লিয়ার করছি, পুরোটা ব্লার হবে। আশা করি আপনি মনোযোগ সহকারে শুনছেন কথাগুলো। অন্য ব্লগগুলোতে এগুলো আর ক্লিয়ার করেছে। আমরা পানির বোতল নিয়ে যাই, মনে করছিলাম যে আশেপাশে কোনো পরিষ্কার ক্লিন মসজিদের পানি বলেন বা হচ্ছে কোনো ডিপের পানি বা হচ্ছে কোনো একটা খাবারের হোটেলের পানি সংগ্রহ করতাম, কিন্তু কোনো কারণে হয়ে ওঠে নাই। সেজন্য একটা পানি বোতল কিনে নিই এবং তারা হচ্ছে দুপুরবেলা যায় হচ্ছে হোটেলে খাওয়া দাওয়া করে, কিন্তু আমি খাই না। টাকা সঞ্চয় বা সে সময় অনেকটা খরচপূর্ণ পরিবেশের মধ্যে পার করা লাগছিল, সেই জন্য আর হচ্ছে টাকাটা খরচ করি না। এই যে আপনারা এখন শুনতেছেন হচ্ছে জোহরের আজান, যেটা কারণে আমি এটা লং করি না। ফোনেও চার্জ একদম আমি জিরোতে নিয়ে আসছিলাম, এর কারণে আরও মোটিভেশন হারাই ফেলি, যেটা লং করলে মোবাইলের প্রতি প্রচুর একটা কন্ডিশনেবল কষ্ট দেওয়া হবে। এই জন্য আর লং করা হয় না, 40 মিনিট পর্যন্তই কাটা। আরেকটা বিষয় আমি ক্লিয়ার করতে পারি যে হয়ে যাচ্ছে এই কারণে। আর ভিডিওটা লং না, মাত্র 22 মিনিট 44 মিনিট শেষ করতে পারতাম। 40 মিনিটে মনে করলাম একটা ফিক্সড টেবল, এটা টাইম 60 মিনিট করলে 66 মিনিট চলে যেত। এটা আসলে প্যারাদাক ঝামেলাটা লেভেলে আনার অনেকটা কষ্ট করে যেত, গাইডেন্স আনার একটা ঝামেলা পড়ে। এভাবে করলাম, ছোটো করে করলাম। লেকের পারে হচ্ছে ব্রিজ কালভার্ট টাইপের পারে পার হওয়া যায়, নিচে যা ছোটো ছোটো ট্রলার বা হচ্ছে যা মানুষকে বিনোদন দেওয়ার জন্য আকর্ষণীয় ডিজাইন করা নৌকা টাইপ কিছু ছেড়ে দেয়, সেগুলো হচ্ছে মানুষের বিনোদন। আশেপাশে প্রচুর হচ্ছে ডেভেলপাররা বাড়িঘর তৈরি করছে এবং পুরো জায়গা খালি, কিন্তু এক জায়গায় সবাই নিয়ে এসে তাদের সব ফেসিলিটি দিয়ে রাখার ব্যবস্থা করাটা এই জায়গায় একমাত্র সম্ভব হয়েছে। সে জায়গা দিয়ে আমরা হচ্ছে বাড়িঘর দেখতে পাই কত অন্য জায়গায় কিন্তু খালি, কিন্তু এই জায়গায় পুরো ঘনবসতি করে একটা ভালো একটা এনভায়রনমেন্ট বসবাসকারীদের জন্য তৈরি হয়েছে। আজানের একদম শেষ লাইন বা শেষ অক্ষর বা শেষ হরফের মাথায় আমরা অবস্থান করছি। এভাবে হচ্ছে আজানটা শেষ হবে আর হালকা 2 মিনিট 3 মিনিটের মতো আমি কথা বলে ব্লগ একদম শেষ করবো। যাই হোক, মাঝখানে আমি ঘুমায় পড়তে পারি ব্লগে কথা বলতে বলতে, আবার কিছু কথা নাও আসতে পারে। এটা যদি কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম বা কপিরাইট গাইডলাইন স্ট্রাইক, ওয়ার্নিং স্ট্রাইক যেটা আসছে এরপরে যে তার কোনো স্ট্রাইকের না সম্মুখীন হই, এই আশা ব্যক্ত করে ব্লগে একদম শেষ পর্যন্ত চলে আসলাম। যাই হোক, আর বেশি সময় বলবো না। আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আম্মু যাইতে বলতেছে আজকে হচ্ছে মাত্র এলে হচ্ছে যাইতে আমাকে পার্সেল ডেলিভারি করা লাগতে পারে, কিছু যদি নিয়ে কোনো একটা দূরে না যেয়ে কাছে দিয়ে পার্সেল দিয়ে এসে যায়, সে ধরনের একটা মন মানসিকতা নিয়ে আসতে হবে। একটা ভুলের কারণে আমাকে 1070 টাকার মতো মানে হচ্ছে ফাইন ধরছে। দেখি এটার আমি লড়াই করে যাবো, এটার সমাধান আমি নিয়ে আসতে চেষ্টা করবো, সমাধান নিয়ে আসবো। এটা যেমন যার কাছে আমি এই 23 তারিখে ফাস্ট্যাগ ডেলিভারি ছিল, ফাস্ট্যাগ একটা ভুল করা নিজের পক্ষে ছিল না, কিন্তু হয়ে গেছে কোনো একটা কারণবশত। এটার জন্য হচ্ছে আমার একটা ডিউ দেওয়া লাগতে পারে, কিন্তু এইটা সংশোধনের জন্য আমি একদম ফিক্সডে আছি, ঠিকই আছি, এরকম একটা অবস্থায়। দেখা যাক এটা নিয়ে কতদূর কি আমি লড়াই করে এটা সমাধান নিয়ে আসা যাইতে পারে নাকি। আমি একদিন অফও দিয়েছি, কিন্তু সেটা আমাদের এই হিসাবে যুক্ত হয়েছে, এটা অনেক ভালো বিষয়। প্রেজেন্ট কেউ দেয় না দেয় সেটা আমি আইডেন্টিফাই করতে পারিনি, এবং হচ্ছে আমাদের একজন ম্যানেজারই প্রেজেন্ট দেওয়ার জন্য ধন্যবাদ তাকে প্রেজেন্ট দেওয়ার জন্য। যেদিনকে আসেনি সেদিনকার প্রেজেন্টে যে দিয়েছে, এটাই অনেক বড় বিষয়। আর আমাকে হচ্ছে ডেলি ডেলিভারিতে যাইতে হবে, ডেলি গেলে গেছে হাজিরাটা একটু পরিপক্ক হয়। এটাই, এখন টাইম মতো না আসলে আবার হাজিরা আবার হচ্ছে ক্যান্সেল হয়। এই হাজিরাটা ক্যান্সেল হয়, যে ফিক্সডে যে বেতনটা থেকে সেই থেকে ক্যান্সেল হয়। তো বেশি দিন যাতে বন্ধ না হয়, টাইম মতো যদি আসতে পারি সেই দোয়া করবেন। এবং হচ্ছে আরেকটা যে বিষয় যেটা
যে ফিক্সডে যে টাইমটা, সেই টাইমটা যাতে কমের মধ্যে তাড়াতাড়ি যায়, অন্য কাজে যাতে সাড়া দেওয়া যেতে পারে। এই হলো ব্লগ। লাইক করে কমেন্ট মধ্যে মূল্য মতামত শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন প্রেস করে অল করুন, মূল্য মতামতকে সাপোর্ট করবেন, দোয়া করবেন। প্রত্যেক ক্ষমা সুদৃষ্টির মাস সময় আম্মুর জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। অনেক রোগাক্রান্ত মন নিয়ে, অনেক দুর্বল শরীর নিয়ে ব্লগ করলাম, সবাই আমার জন্য মন খুলে দোয়া করবেন। আমার জন্য সবাই মন খুলে দোয়া করুন, ভিডিওটা লাইক করুন, ফোনে আল্লাহ পাক হায়াত বাড়িয়ে ইউজ করতে পারি, এই জন্য ফোনের জন্য দীর্ঘদিন ইউজ করে দোয়া করবেন। এই বয় এমটাও যেন দীর্ঘদিন ইউজ হায়াত বাড়িয়ে সেই জন্য মন খুলে দোয়া করুন। আর বাইরে গেলে যাতে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না হয়, ঠিকমতো যাতে ঝামেলা ছাড়া কাজ করে আসতে পারি, সেই আশা ব্যক্ত করে ভিডিও শেয়ার করার সময় আমার জন্য মন খুলে দোয়া করুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব। আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করুন, আম্মুর জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক